আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শেখ হাসিনা বলে রেখেছেন, যেমন তিনি তার দলীয় ফোরামগুলোতেও সে কথাই বলছেন যে তারা দেশে ফিরছেন আদালতে আত্মসমর্পণ করতে। কোনো বিরাট রাজনৈতিক আন্দোলন ঘটে যাবে, কোটি লোকের সমাবেশ হবে, সেই সমাবেশ থেকে কিছুতেই শেখ হাসিনাকে কারাগারে নিয়ে যাওয়া যাবে না, কেউ তাকে আদালতে নিয়ে যেতে পারবে না, তার আর বিচার হবে না, তারেক রহমান সরকারের সেদিনই পতন হয়ে যাবে, এমন কোনো প্রত্যাশার কথা শেখ হাসিনা কিন্তু এমনকি দলীয় ফোরামেও আলোচনা করছেন না। এই আশঙ্কাটা বিশেষভাবেই একেবারেই শেখ হাসিনার বিরোধী পক্ষের। শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণা এবং সেই ঘোষণা কেন ভারত সরকার তাকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাংবাদিকদের সামনে সংবাদ সম্মেলন করে দেওয়ার অনুমোদন দিল, তা নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের বিবাদ এবং এর মধ্যে ভারত সফরে তারেক রহমানের যাওয়ার বিষয়টা মোটামুটি একটা অনির্দিষ্ট সময়ের জন্য আটকে যাওয়া, এমন সব নাটকের মধ্যে, মানে যে নাটকের একেবারে কেন্দ্রে আছেন শেখ হাসিনা এবং শেখ হাসিনার ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা এবং দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার ঘোষণা, সেই ঘোষণার যিনি কেন্দ্রীয় চরিত্র শেখ হাসিনা, তিনি এসবে কোনো মাত্র কর্ণপাত না করে কিংবা এসব ঘটনায় কিছু মাত্র বিচলিত না হয়ে তার দেশে ফেরার প্রস্তুতি নিতে সকল কর্মকাণ্ড পূর্ণোদ্যমে চালিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা যেমনটা করছিলেন, যেই প্রস্তুতির উপর ভিত্তি করে তিনি হঠাৎ করে প্রথমে মে মাসে আনন্দবাজার পত্রিকায় ঘোষণা দিয়ে দিলেন যে মাথা উঁচু করে শিগগিরই দেশে ফিরব এবং তারপর বিচারের মুখোমুখি হতে দেশে ফিরবেন জানালেন, তারপর জানালেন ডিসেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরবেন এবং একা ফিরবেন না, ফিরবেন আরো দলীয় নেতা কর্মীদের নিয়ে যারা নির্বাসনে আছেন, যাদের বিরুদ্ধে মামলা আছে এবং তারা সকলে মিলে একসাথে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। এবং শেখ হাসিনা স্পষ্ট করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বললেন যে শুধু তো বিদেশে নয়, দেশের ভেতরে অসংখ্য আওয়ামী লীগ নেতা কর্মী মামলায় হামলায় জর্জরিত, আত্মগোপনে আছে। তিনি সকলকেই বলেছেন যে তারা যেন একত্র হয় একটা দিনে, সকলে মিলে তারা আদালতের কাছে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। এই পরিকল্পনাটা বা এই যে আত্মবিশ্বাস, সেটা তিনি যার উপরে ভিত্তি করে দেখিয়েছিলেন তার দলের প্রস্তুতি, সেই দলের প্রস্তুতিটা আরো জোরদার করার কাজই শেখ হাসিনা চালিয়ে যাচ্ছেন নিজ দলের ভেতরে এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আওয়ামী লীগের সক্রিয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখন বাংলাদেশের প্রত্যেকটি সংসদীয় এলাকায় এবং প্রত্যেকটি এলাকায় একেবারে তৃণমূল পর্যন্ত দল একরকমের চাঙা করতে, পুনর্গঠনে এবং দলের নেতৃত্ব এক রকমের ঢেলে সাজাতে সুনির্দিষ্টভাবে কাজ করে যাচ্ছেন। কারণ আওয়ামী লীগের ফেরা মানে একদিকে তো রাজনৈতিক নিষেধাজ্ঞাটা কবে তুলে নেবে সরকার, সেদিকে একটা আলোচনা মনোযোগের ব্যাপার আছে এবং শেখ হাসিনা বলেছেন তার দলীয় নেতৃবৃন্দকে যে ডিসেম্বর কেন, এমনকি এমন হতে পারে যে আগামীকালকে আমরা দেশে যেতে পারছি। প্রস্তুতিটা ঠিক সেভাবে নিতে হবে, কিন্তু ডিসেম্বরের মধ্যে ফিরতেই হবে। আবার আওয়ামী লীগের ভেতরে দলীয় সভানেত্রীর কথাতেই এমন একটা আস্থা পাওয়ার আঁচ আছে যে ডিসেম্বরের বেশ আগেই আওয়ামী লীগের ওপর থেকে রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে সরকার দেশের যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি তাতে একরকমের বাধ্য হতে পারে কিংবা সেই সিদ্ধান্তটাই বরং সরকারের স্থিতিশীলতা বাড়াতে ভূমিকা রাখতে পারে। সেই হিসাব নিকাশটা করে হয়তো তারেক রহমান সরকার, বিএনপি সরকারকে ডিসেম্বরের অনেক আগেই আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়ে দেশের ভেতরে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিবেশ তৈরি করতে হতে পারে। এই হিসাবটা আছে, এই প্রত্যাশাটা আছে এবং বিএনপি, তারেক রহমান সরকার যে পথে এগুচ্ছে তাতে এই রকম একটা পরিস্থিতি, পরিবেশ তারা দীর্ঘ সময় ধরে রাখতে পারবেন না, মানে তাদের পাশে আর কেউই নাই, এমন একটা পরিস্থিতিতে
সরকার আসলে বেশি সময় চলতে পারবেন না, এই হিসাব নিকাশটা যেমন আছে, তেমনি শেখ হাসিনা যে কথাটা প্রকাশ্যে বলেছেন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বলেছেন যে তিনি দেশে ফিরতে চান, বিচারের মুখোমুখি হতে, আদালতে গিয়ে আত্মসমর্পণ করবেন এবং তিনি তার নিজ দেশে ফিরবেনই। কোনো বাধা, কারো পরামর্শ, কারো সমর্থন আছে কি নাই, সেই বিষয়টা কিছুতেই তার দেশে ফেরার বিষয়টাকে প্রভাবিত করতে পারবে না। এবং মনে করে দেখেন, এই আত্মবিশ্বাসটাই কিন্তু একেবারে নাড়া দিয়ে দিয়েছে বাংলাদেশ সরকারের একেবারে শীর্ষ পর্যায় পর্যন্ত, যখন এসে সরকারের শীর্ষ ব্যক্তিরা বলা শুরু করলেন, না না, শেখ হাসিনা তো নিজে নিজে দেশে ফিরতে পারবেন না, শেখ হাসিনাকে প্রত্যর্পণের মাধ্যমে ভারত থেকে দেশে ফেরাতে হবে। আর ভারত সরকার এখন বলছে, আরে শেখ হাসিনা তো নিজেই দেশে ফিরতে চাইছেন, সেখানে প্রত্যর্পণের মতো একটা দীর্ঘ প্রশাসনিক আইনি জটিল কাজ, যেটার জন্য ধরেন ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে অনেক অপরাধী প্রত্যর্পণের ক্ষেত্রে দশকের পর দশক পেরিয়ে যাচ্ছে, এরকম একটা ঘটনা নিয়ে বাংলাদেশ সরকার কেন জেদ করছে? শেখ হাসিনা তো নিজেই ফিরতে চাইছেন, তাহলে তার সঙ্গে কথা বলেও তো তাকে ফিরিয়ে নেওয়া যায়, কিংবা তাকে কিভাবে ফিরিয়ে নেওয়া যেতে পারে সে বিষয়ে শেখ হাসিনার সঙ্গে ভারত সরকারের সঙ্গে আলোচনা হতে পারে বাংলাদেশ সরকারের। এমন নানা প্রতিক্রিয়া আওয়ামী লীগের তরফে, ভারত সরকারের তরফে আসছে। কিন্তু বাংলাদেশ সরকার এমন একটা পরিস্থিতিতে, একরকমের অনেক বিশ্লেষক মনে করছেন শেখ হাসিনাকে ঠেকিয়ে দিতে, এই যে শেখ হাসিনা দেশে ফিরে গেলে কি যে ঘটে যাবে, এবং তখন কি আসলে আওয়ামী লীগের শক্তি, শেখ হাসিনার মতো রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি যে সমর্থন, বিশেষ করে দেশে যখন তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়ঙ্কর অবস্থা, সেই পরিস্থিতিতে শেখ হাসিনার মতো দশকের বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে বাংলাদেশকে পরিচালনাকারী একজন রাজনৈতিক নেত্রী ফিরলে আসলে এই তারেক রহমান সরকার সামাল দিতে পারবে কিনা, তা নিয়ে তাদের ভেতরে যে আশঙ্কা, সেটাই আসলে শেখ হাসিনাকে এমনি এমনি আসতে দেওয়া যাবে না, এই হুমকি ধামকির সবচেয়ে বড় কারণ। কিন্তু শেখ হাসিনা বলে রেখেছেন, যেমন তিনি তার দলীয় ফোরামগুলোতেও সে কথাই বলছেন, যে তারা দেশে ফিরছেন আদালতে আত্মসমর্পণ করতে। কোনো বিরাট রাজনৈতিক আন্দোলন ঘটে যাবে, কোটি লোকের সমাবেশ হবে, সেই সমাবেশ থেকে কিছুতেই শেখ হাসিনাকে কারাগারে নিয়ে যাওয়া যাবে না, কেউ তাকে আদালতে নিয়ে যেতে পারবে না, তার আর বিচার হবে না, তারেক রহমান সরকারের সেদিনই পতন হয়ে যাবে, এমন কোনো প্রত্যাশার কথা শেখ হাসিনা কিন্তু এমনকি দলীয় ফোরামেও আলোচনা করছেন না। এই আশঙ্কাটা বিশেষভাবেই একেবারেই শেখ হাসিনার বিরোধী পক্ষের। শেখ হাসিনা তার দলীয় ফোরামে বারবারই বলছেন যে আমরা যারা ফিরব, শেখ হাসিনা নিজে যে ফিরবেন, ফিরে গিয়ে তিনি আদালতে আত্মসমর্পণ করবেন, এবং যেটা প্রক্রিয়া, যেটা আইনি ব্যবস্থা, তাতে ধারণাই করা যায় শেখ হাসিনাকে গ্রেফতার হতে হবে, শেখ হাসিনাকে আটক করা হবে। এখন শেখ হাসিনা সেই সময়ে কি করে আওয়ামী লীগ দলীয়ভাবে তার রাজনৈতিক কার্যক্রম এগিয়ে নেবে, কিভাবে কাদের নেতৃত্বে দল সংগঠিত থাকবে, এবং দল রাজনৈতিক কার্যক্রমের মাধ্যমেই একটা ন্যায় বিচার পাওয়ার যে প্রত্যাশা আওয়ামী লীগের, সেই ন্যায় বিচারের জায়গাটা নিশ্চিত করবে, কিভাবে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রমে সংগঠিত রাখবে, সক্রিয় রাখবে, প্রতিষ্ঠিত রাখবে, সেই বিষয়গুলো নিয়ে শেখ হাসিনা আলাপ করছেন। আওয়ামী লীগ সভানেত্রী নিজে কিন্তু প্রথম উদ্যোগী হয়ে দলের একেবারে তৃণমূল পর্যায়ের নেতা কর্মী থেকে শুরু করে দলের হামলা মামলার শিকার সকল রাজনৈতিক নেতা কর্মী সমর্থকদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা, এই কাজটা 2024-এর আগস্টের পর একেবারে সামনে নেতৃত্ব দিয়ে উদাহরণ সৃষ্টি করে তিনি করেছেন, তিনি করে গেছেন। কিন্তু এখন শেখ হাসিনা চাইছেন যে তিনি যখন, তাকে যখন কারাবন্দী হতে হবে, তিনি যখন সক্রিয় রাজনীতিতে থাকতে পারবেন না, তখন আসলে কারা দলটাকে সংগঠিত রাখবে, চাঙ্গা রাখবে, এবং শেষ পর্যন্ত আওয়ামী লীগকে একটা চূড়ান্তভাবে প্রতিষ্ঠার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে, সেই নেতৃত্বকে চিহ্নিতকরণের কাজ এখন চলছে আওয়ামী লীগের ভেতরে।
আওয়ামী লীগ পুনর্গঠন নিয়ে সেই যে 2024-এর আগস্টের পর থেকে নানা লেখালেখি কথাবার্তা হচ্ছে, এবং যেটাতে বারবার ওই যে ওয়াকারুজ্জামান যেমন প্রস্তাব দিয়েছিলেন হাসনাত সার্জিসকে ডেকে এবং হাসনাত ফাঁস করে দিয়েছিলেন থেকে শুরু করে ওই যে বহু বছরের যে স্বপ্ন, প্রথম আলো, ডেইলি স্টার থেকে বাংলাদেশের সুশীল সমাজের একটা রিফাইন্ড আওয়ামী লীগ, মূল কথা শেখ হাসিনাকে বাদ দিয়ে একটা আওয়ামী লীগ, সেই আলোচনায় এমনকি এ দফায়ও পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশ খুব সক্রিয় হয়ে উঠলেও আওয়ামী লীগের ভেতরে সেই আলোচনা কোনো জায়গায় করে নিতে পারে নাই, এবং সে কারণে ওই যে রিফাইন্ড আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া তা নিয়ে আওয়ামী লীগের ভেতরে কোনো আলোচনার এখন কোনো সুযোগই নাই। শেখ হাসিনা যখন থাকবেন না তখনও কেন্দ্রীয় নেতৃত্বের চরিত্রে তাকে মেনে নিয়ে শেখ হাসিনাকে রেখে কি করে এরপর বিভিন্ন ধাপে আওয়ামী লীগের নেতৃবৃন্দ আসলে দলটাকে সংগঠিত রাখতে পারে সেটা নিশ্চিত করার জন্যই এখন দলের ভেতরে একটা পুনর্গঠনের কাজ চলছে, এবং সেটা নানা সূত্রেই আওয়ামী লীগের ভেতর থেকে জানা যাচ্ছে। টাইমস অফ বাংলাদেশ তারা লিখছে যে আওয়ামী লীগ পুনর্গঠন নেতৃত্বে আসছেন যারা, এবং এই যে দলের ভেতরে শেখ হাসিনা কারাগারে থাকলে কিংবা শেখ হাসিনার সাথে আত্মসমর্পণ করতে আরো যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে নেতৃবৃন্দ দেশে ফিরবেন তাদেরকে একের পর এক যখন মামলা হামলায় কারারুদ্ধ করা হতে পারে, তখন কিভাবে দলের এক স্তর নেতা যদি আইনি প্রক্রিয়ায় আর দল পরিচালনা করতে না পারেন, এরপরে কে করবেন, এরপরে কে করবেন, এগুলো নির্ধারণের কাজ চলছে। মানে শেখ হাসিনার দেশে ফেরার শেষ সময়ের প্রস্তুতি চলছে, সেটার একটা বিস্তারিত প্রতিবেদন ছেপেছে। এই প্রতিবেদনে টাইমস অফ বাংলাদেশ বলছে যে দেশ ও বিদেশে অবস্থানরত অন্তত 12 জন আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে আগামী ডিসেম্বরের মধ্যেই দলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের পরিকল্পনা রয়েছে। এরপর জেলা, উপজেলা, থানা পর্যায়ের কমিটি এবং দলের সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলোর পুনর্গঠন প্রক্রিয়া শুরু হবে। দলের আভ্যন্তরীণ সূত্রগুলো বলছে যে শেখ হাসিনা যে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন সেটা অনুযায়ী অনেক আওয়ামী লীগ নেতাই দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। কলকাতা ও দিল্লি থেকে দলের একাধিক ইউনিট যেমন সারা দেশে আওয়ামী লীগকে সক্রিয় করার কাজ, বিভিন্ন এলাকায় দলের নির্দেশনায় ঝটিকা মিছিল আয়োজনের কাজ করছেন, তেমনি ভারত ছাড়াও লন্ডন, বেলজিয়াম, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, দুবাই, নেপাল, থাইল্যান্ড ও পর্তুগালে থাকা আওয়ামী লীগ নেতারাও বিভিন্নভাবে একে অপরের সঙ্গে যোগাযোগ করছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম, কেন্দ্রীয় কমিটি, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে অন্তত 700 জন নেতা রয়েছেন। এর বাইরে ছিলেন আরো 350 জন সংসদ সদস্য, মন্ত্রিসভার সদস্য, সিটি কর্পোরেশনের মেয়র, পৌর মেয়র, কাউন্সিলররা ছিলেন। এর মধ্যে অন্তত 150 জন কারাগারে রয়েছেন, কিন্তু বাকিরা দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। এই অবস্থায় শেখ হাসিনার নির্দেশনা ও তদারকিতে নেতৃত্বের একাধিক কাঠামো তৈরি হচ্ছে। প্রতিটা কাঠামোতেই ভিন্ন ভিন্ন নেতাকে সামনে রাখা হচ্ছে। দেশ বিদেশ থেকে কারা দলীয় নির্দেশনা দেবেন সেই পরিকল্পনাও করা হচ্ছে, এবং দলের কয়েকজন তরুণ সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ব্যক্তি, আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআই এর সদস্য এবং পুলিশ ও বিভিন্ন সংস্থার কয়েকজন ব্যক্তি এসব কাজের সমন্বয় সাধন করছেন বলে টাইমস অফ বাংলাদেশ জানাচ্ছেন। তাদেরকে দলের একাধিক সাংগঠনিক সম্পাদক নাম না প্রকাশ করার শর্তে জানিয়েছে যে কঠিন সময়ে সক্রিয় থাকার কারণে জাহাঙ্গীর কবির নানক, আফম বাহাউদ্দিন নাসিম, সম রেজাউল করিম, মহিবুল হাসান চৌধুরী নফেল, ডাক্তার হাবিবে মিল্লাত এবার গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন, এবং পরিস্থিতি বিবেচনায় সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। শেখ হাসিনার কথা পরিষ্কার, সেটা বিভিন্ন সূত্র থেকে এর আগেও আলোচনা হয়েছে, এবং টাইমস অফ বাংলাদেশও লিখছে যে শেখ হাসিনা এটা পরিষ্কার করে দিয়েছেন যে যারা ডিসেম্বরের মধ্যে দেশে ফিরতে প্রস্তুত নন, যারা এখনো দলে সক্রিয় হতে প্রস্তুত নন, যারা এখনো তার নিজ নিজ এলাকায় বা নিজ নিজ সংগঠনে দলীয় নেতা কর্মী সমর্থকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেন নাই, কিংবা যোগাযোগ করার মাধ্যমে তাদের মনোবল দিতে পারেন নাই, তাদেরকে সক্রিয় করতে পারেন নাই মাঠে, সেই ব্যক্তিদের আর আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকার সুযোগ হবে না। এই অবস্থায় বিশেষ করে নেত্রী যাবেনই দেশে এই ঘোষণাটা চলে আসার পর আওয়ামী লীগের সব পর্যায়ের নেতৃবৃন্দই নতুন করে চাঙা হয়ে উঠেছেন, এবং শেখ হাসিনা যেমনটা বলে দিয়েছেন বিবাদ
থাকতে পারে, অভিযোগ থাকতে পারে, সব অভিযোগ, বিবাদ এবং দূরত্বের অবসান ঘটিয়ে এই সময়ে বাংলাদেশে ফেরা এবং বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে পূর্ণোদ্যমে সক্রিয় করাই হতে হবে আওয়ামী লীগের সকল নেতাকর্মী সমর্থকের সবচেয়ে বড় লক্ষ্য। আপনারা যারা আমাকে অপছন্দ করেন তারা তো আমার বিস্তর গালাগালি করেন, তাতে আমি কিছু মনে করি না, কারণ গায়ের চামড়া মোটা হয়ে গেছে আপনাদের গালাগাল শুনতে শুনতে। কিন্তু আমি যেগুলো বলি সেগুলো কিন্তু আক্ষরিক অর্থে পড়ে যায়। যেমন আজকে একজন আমায় লিখেছেন, এই যে যুদ্ধ আপনি করছেন, আপনি কোথায় খবর পেলেন? আমি তাদের উত্তর দিইনি, আজ ভিডিওতে উত্তর দিচ্ছি। আপনি আমার মতো 30 বছর ঘাস কাটুন, ওই এদিকে সংসদের ময়দানে গিয়ে 30 বছর ঘাস কাটলি আপনাকে সব খবর মালিক মারফত চলে আসবে, দারোয়ান মারফত চলে আসবে। আর নিজে যদি কিছু এলএম থাকে তাহলে পরে সকলের সঙ্গে যোগাযোগ করে আপনিও খবর টবর পেয়ে যাবেন। সবাই তাই করে, আপনাকেও একটু কষ্ট করতে হবে, তাহলে আপনি খবর টবরগুলো পেয়ে যাবেন। তা আমি যে খবরগুলো বলি সে খবরগুলো দেরিতে হলেও আপনাদের কাছে কিন্তু ঠিকঠাক গিয়ে পৌঁছায়, দেরিতে হলো। যেমন আমি বলেছিলাম অনেকদিন আগে যে ব্যাংকের থেকে টাকা তুলে নিন, তারল্য কমে যাচ্ছে। ব্যাংকের থেকে এখন যদি টাকা তুলে নেন তাহলে পরে হবে কি, আপনি ভবিষ্যতে মানে যেটুকু সঞ্চয় আছে আমরা ঘরে রেখে দিলে আপনি ভবিষ্যতের জন্য কাজে লাগাতে পারেন। কারণ আমার কথা তো খাটল মানে বাসি, ও কি বলছে না বলছে, পাগল ছাগল ওর কোথায় ছেড়ে দাও। আজকে একটা ভিডিও দেখলাম যে তার আত্মীয়ের হার্টের অসুখ হয়েছে, হাসপাতালে রয়েছে, সে টাকার জন্য ব্যাংকে গিয়ে কান্নাকাটি করছে, কিন্তু ব্যাংক টাকা দিচ্ছে না। ব্যাংকের লোক চুপচাপ বসে আছে, তো সে কি করবে? ব্যাংকের টাকা নেই। যদি অর্থ ব্যাংকের কাছে না থেকে অর্থ দেবে কি করে? ওই কারণেই আমি বলেছিলাম যে টাকাগুলো তুলে নিই, কারণ আমি জানি কারণ অর্থটা ক্রমশ কমে আসছে, আর অর্থের জোগাড় নেই, কেউ টাকা দেবে না আপনাদের। যেটুকু রেমিটেন্স আসছে রেমিটেন্সের টাকায় আপনাদের সব চলছে, সংসার চলছে, মানে বাংলাদেশের সংসার চলছে। এখন ওই যে ভিডিওটা, সে ভিডিওটার একটা ক্লিপিংস আমার কাছে এসছে, আমি সেই ক্লিপিংসটা আপনাকে দেখাই, আপনারা নিজেরা একটু বিচার করুন যে আমি ঠিক বলছি না ভুল বলছি, একটু চালিয়ে। আপনাদের সমস্যা আমি প্রাধান্য দিচ্ছি। আমি বেশি টাকা চাই নাই, আমি 2 লাখ টাকা চাইছি মাত্র। আমি হাঁটা ঢুকি ভালো চাই, কেন আমার হাঁটা ঢুকি মরে যাবো এখানে। এখন দিবেন টাকা, এখন আপনি চলে যান। অর্থমন্ত্রী আমি কসরুল সাহেব আপনাকে অবগত করতেছি, আমি আপনার চট্টগ্রামের এক বিধবা মহিলা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার কন্যা, আমাকে যেভাবে পারেন এই বিধবা মহিলার পাশে এসে দাঁড়ান, না হয় অবস্থা কি হবে সেটা আমি নিজেও জানি না। দেখবেন হলে হবে, যখন হবে তখন আফসোস করা কিছু ঢুকতে পারবেন না। আমি এভাবে আজকে বেটা দিয়ে দেখলাম, আমি হাতে আসছি মরার জন্য, আমি মরার জন্য আসছি। এই হচ্ছে গিয়ে তার অবস্থা, রীতিমতো কান্নার ঢেউ উঠেছে। তার নিজের টাকা নিজের ব্যাংকে পড়ে আছে, নিজের অ্যাকাউন্টে টাকা তুলতে পারছে না। আমি আর একটা ভিডিওতে বলেছিলাম যে এই যে যত ওই যে জামাত আর ইউনুসের গ্যাং আর যত ওই তৌহিদি জনতা, এদের হাতে তারেক রহমান মরবে। আপনাদের মনে আছে সেই ওই একটা অনুষ্ঠানে খালেদা জিয়াকে জোর করে নিয়ে গিয়ে একেবারে তাকে নিয়ে গিয়ে উপস্থিত করলেন হুইল চেয়ারে।
আমি সেদিন বলেছিলাম এই মহিলার কিন্তু দেহের অবস্থা খুব খারাপ, এই মহিলাকে আনা কিন্তু উচিত হয়নি, ইনি কিন্তু এতে আরো অসুস্থ হয়ে পড়বেন। এখন আমাদের রহমান সাহেব, তারেক রহমান সাহেব, তিনি এখন অভিযোগ করছেন হাসিনা আমার মাকে কিন্তু মারেনি, মেরেছে ইউনূস এবং তার গ্যাং। সে নিজে বাবু বলছে, সে ভিডিও আমার কাছে আসে, এবার সেই ভিডিওটা আপনারা দেখাই, আপনারা মন দিয়ে দেখুন ভিডিওটা। মা অসুস্থ হওয়ার আগে সর্বশেষ যেই অনুষ্ঠানটিতে উনি গিয়েছিলেন 21 তারিখে, সেখান থেকে আসার পরে উনি অসুস্থ হয়েছেন, আলমিদিতে উনি গিয়েছিলেন, অসুস্থ হয়েছেন। উনি যখন অনুষ্ঠান থেকে ফিরে আসেন, তারপরে আমাদের সাথে কথা হয়েছিল, তাতে গল্প করছিলাম সবাই, এরকম জুমে আমরা যখন কথা বলছিলাম, তখন আমার ছোট ভাই স্ত্রী স্মৃতি বলছিল যে আম্মা অনুষ্ঠানে যাওয়ার সময়, মানে যতক্ষণ ওখানে ছিলেন এবং উনি ফিরে আসার পরে মানসিকভাবে উনি এতটা বুস্ট আপ ছিলেন। তো এই কথাটা দিয়ে আমার মনে হয় আর বোধহয় বুঝতে কারো বাকি থাকে না। সুতরাং এ থেকে প্রমাণিত হলো যে দেরিতে হলেও আমি যা বলি সেগুলো কিন্তু খাটে, যথেষ্ট পরিমাণে খাটে। এবং আমি আরো যা যা বলেছিলাম, দেখুন একে একে পরপর হচ্ছে, এই একে অপরকে মারধর হচ্ছে, এই যে স্যাঙ্গাত গুলো এখন একা বেরোতে পারে না, পুলিশ ছাড়া, সেনা ছাড়া, একা বেরিয়ে হিম্মত দেখা, বুঝি তোদের কত হিম্মত, তা না, সব ঘরে চুপচাপ একবার তালা বন্ধ করে বসে আছে, কথা বলবে না। এখন আয় রাজু, সবাই চলে আয়, রাজুতে চলে আয়। এখন ডাকলে আর কেউ রাজুর দিকে হাঁটছে না, রাজুর উল্টো দিকে হাঁটছে। জানে তো পাবলিক ওখানে দেখতে পারে, পাবলিক প্যারাবে, পাবলিক এমনই খেপে আছে। এদের তো এই অবস্থা, এদের হাল। সরকারটা কদিন আছে আর কদিন নেই, এই তো আপনার যদি এখন গঙ্গার জলটল যদি পানি, তিস্তার পানি যদি না দেয়, তাহলে এই যে আগামী যে শুকা মরশুমটা আসছে, আপনাদের কপালে কি দুর্গতি হয় বুঝতে পারছেন? একই তো তেল নেই, গ্যাস নেই, খাদ্য পানীয় সংকট, তারপরে তো আপনার পরিবহন চলছে বা পাচ্ছেন না, চাকরি নেই, 300টা কোম্পানিকে বন্ধ করে দেবে নোটিশ দিয়ে দিয়েছে। এই হচ্ছে সরকারের হাল। তাহলে 2 বছর যে স্বৈরাচার যে চলে গেল, তো সেই 2 বছরে আপনারা কি উন্নতি করলেন? নারকেল গাছ থেকে নারকেল পেরেছেন, ছোবরা ছাড়িয়েছেন আর ওই দড়ি পাকিয়েছেন, এই তো করেছেন। আর বাকি যা হচ্ছে সব শেখ হাসিনা নিয়ে চলে গেছে। কারেন্টটা নাকি শেখ হাসিনা নিয়ে চলে গিয়েছে। তো রূপপুর পারমাণবিক কেন্দ্রের কাজ কেন বন্ধ হয়ে আছে? আপনার ওই একটা এলএনজি টার্মিনাল কে করতে দিল না? হামে এত শিশু মারা গেল কেন? একটা তদন্ত হয়েছে, তদন্ত করতে দেয়নি। তারেক রহমান পুতুল সরকার, পুতুল করে রেখে দিয়েছে। আমি যেটা বলেছি সেটা দেখবেন, তারেক রহমান যদি সতর্ক না হন, তারেক রহমানের বিপদ কিন্তু এদের হাতে। এরাই একদিন তারেক রহমানের মহা বিপদে ফেলবে। আমাদের রয়ের যে ডিরেক্টর পরাগ জৈন, তিনি গিয়ে কিন্তু এই কথাই বলে এসেছিলেন তারেক রহমানকে যে আপনার জীবন বিপন্ন, আপনি সাবধান হন। এবার সাবধান হবেন কি হবেন না সেটা ওনার ব্যাপার। তখন মার ব্যাপারে যে উপলব্ধিটা ওনার হয়েছে, সেটা যদি নিজের ব্যাপারে হয়, তাহলে সকন্যার উনি সস্ত্রিক বেশি যাবেন। উনি লন্ডন ফিরে যান, এই বুড়ার দেশে ওনার কিছু হবে না। এখানে শেখ হাসিনাই দরকার, একদম মাথার উপরে পা দিয়ে রেখে দেবেন। যেগুলোকে রেখে দিয়েছিল সেগুলোকে সব জেল থেকে ছেড়ে দিয়েছে, আজকে এই অবস্থা হয়েছে দেশে। এটা আপনারা হয়তো মানবেন। তখন বলেছিলেন 1000 বছর হায়াত পান, এখন আর কেউ 1000 বছর বলে না, 1 বছরও বলে না। হায়াতের লোক সব পালিয়ে গিয়েছে। তবে ইউনূসের কেরামতি আছে, ইউনূস কিন্তু এখন চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিছু না কিছু একটা করবে। দেখা যাক ইউনূস কি করে আর আপনার দেশ কতটা এগোয়।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।